নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পটলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি বানানো ভীষণই সহজ আর এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে খেতে পারেন। তো আসুন দেখে নিন আজকের এই রেসিপিটি। এখানে আমি কিছু পটল পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এর থেকে কিছু পটলকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার 5 থেকে 6টি পটল এই রেসিপিটিতে ব্যবহার করেছি। এক এক করে সবগুলো পটলের খোসাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে এই পটলগুলোকে গ্রেট করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো পটলকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে। এবার এই পটলের মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ বেসন, দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ গ্রেট করা আদা, দিয়েছি সামান্য চিনি আর সামান্য গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মেখে নিয়ে গোল গোল করে বড়ার আকারে তৈরি করে নিতে হবে। এখানে আমি গোল গোল করে সবগুলোকে বড়ার আকারে তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে তৈরি করে রাখা বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি। বড়াগুলো একদিক ভাজা হয়ে গেলে বড়াগুলোকে উল্টে দিয়েছি। গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে বড়াগুলোকে লাল লাল ক্রিস্পি করে ভেজে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। তবে এই বড়াগুলো শুধু মুখে খেতে কিংবা ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটে এক এক করে নামিয়ে নিচ্ছি। এবার একটি মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটি টমেটো, 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, 7 থেকে 8টি কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই কড়াইতেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে, যেন শুকনো লঙ্কা ফেটে না আসে। আর এতে দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা। এবার শুকনো লঙ্কা আর গরম মশলাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে বেটে রাখা মশলাগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়েছি। এবার মিক্সির বাটিতে যে সামান্য মশলা লেগেছিল তাতে একটু জল দিয়ে সেই মশলাগুলোকেও এতে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার 4 থেকে 5 মিনিট এই মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে।
এখানে মশলা কষানো প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন মশলার থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। এবার এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঝোল ফুটে এলে এতে দিয়ে দিয়েছি সামান্য চিনি। যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। আপনারা মিষ্টি পছন্দ না করলে চিনি দেবেন না। এবার এক এক করে ভেজে রাখা পটলের বড়াগুলোকে এই ঝোলের ওপরে ছেড়ে দিয়েছি। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে আমার ঝোল প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এতে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন তাহলে এই সময় এখানে ঘি দিয়ে দিতে পারেন। এখানে আমার নিরামিষ পটলের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি এটিকে সাদা গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। এটি খেতে ভীষণই টেস্টি হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারেন। আমি এখানে একটি বড়াকে তুলে দেখিয়ে দিচ্ছি বড়া ভেতরে কতটা সুন্দর নরম হয়েছে। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।